আবারও মুর্শিদাবাদের দমকল পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে বিরোধী শিবিরে ভাঙন। দমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডলের কুঠির নিজ বাড়িতে যোগদান সভা। দমকল বিধানসভার বিধায়ক ও পৌর প্রশাসক জাফিকুল ইসলামের নেতৃত্বে দমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডলের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান। কংগ্রেস ও সিপিএম থেকে ৩০টি পরিবার ও দমকল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কংগ্রেসের সদস্য কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল সহ ওয়ার্ডের সকল নেতৃত্ব। যোগদানকারীরা জানান, আমরা আগে সিপিএম করতাম, আজ আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানান। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। জাফিকুল ইসলামের পৌরোহিত্যে এখানে যথেষ্ট অবদান আছে, কারণ উনি ইলেকশনের পর থেকে ব্যাপক হারে মানুষকে দলে টানার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছে। তাতে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও দেখলো যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত বাংলার উন্নয়ন আর কারো দ্বারা সম্ভব নয়। কারণ অন্যান্য দলগুলো তো এখন 0 পয়েন্টে আছে, সে ঠিকই আছে, 34 বছর, কেউ 40 বছর দেখেছে, কাজ হয়নি। এখানে মাত্র 11 সাল থেকে সে যা উন্নয়ন করেছে সেটা স্বাধীনতার পর থেকে সমস্ত উন্নয়নকে উল্টে দিয়েছে, ডবলের বেশি উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি জোটের কোনো ফোন বলি, জোটের যে সমস্ত ভোটার যারা আছে, যারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা সরাসরি নিচ্ছে, তাদের সঙ্গে সুব্যবহার করতে বলেছি। আর যারা জোটের নাম করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে আছে তাদের ফোন নাম্বার লিস্ট করতে বলেছি, কারণ উন্নয়নে বাধা দিবে। আর ওই সমস্ত ভোটার যারা এখনো ভুল করে জোটকে ভোট দিয়েছে, তারা যদি তাদের সঙ্গে জড়িয়ে যায় তাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তাহলে কি এলাকার শান্তি বজায় রাখতে এলাকার অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে এলাকার শান্তি যেন ফিরে থাকে এবং মানুষে মানুষে যেন সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে, এটা আমাদের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। সেই আদর্শের জন্য আজকে সেই বার্তা আমরা পৌঁছাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম কামরুজ্জামান মণ্ডল, আমি দমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই যোগদান মমতা ব্যানার্জির উন্নয়ন আর দমকল টাউন সভাপতির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা যোগদান করি। মূলত একটাই কি কারণ যে উন্নয়নে সামিল হতে, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কারণ বলতে আমরা আগে কংগ্রেস করতাম বা জোটের ভোটও করেছি এবার লোকসভায়, সেই দলটা করতে আমাদের মন চাইলো না, আর ওই দলটা করাও যাবে না। এর জন্য আমরা কামরুজ্জামান। লোকসভায় সব শূন্য হয়ে গেছে সেই কারণে নাকি? না, লোকসভায় শূন্য তো হবে, শূন্য আছে, শূন্যই থাকবে, শূন্য কোনোদিন আর এক হবে না। আমরা সে আর দলের মাথা অধীর চৌধুরী, সে অধীর চৌধুরী তো আজ নাইকো, তাহলে সেই জায়গায় থাকা না থাকা অধীর চৌধুরী হারাতে আরো হতাশ নাকি? আরো হতাশ। কি অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস পদ থেকে চলে যাওয়ার কারণে হতাশ হয়ে পড়েছিলেন নাকি? না, অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস পদ থেকে অনেকদিন আগেই সরে গেছে, আজ নতুন না, আজ নতুন যে শুভঙ্কর সরকারকে দিয়েছে সভাপতি, সেই হিসাবে না, অনেকদিন আগেই সরে গেছে। কর্মকাণ্ডে অনেকদিন আগে সরে গিয়েছিল, বিজেপির সঙ্গে আতাত ঘাটা বাটার সঙ্গে জড়িয়েছিল। তারপরে দেখলেন এলাকার উন্নয়ন, আর উন্নয়ন আমার চাচা কামরুজ্জামান যে উন্নয়ন 2 নম্বর ওয়ার্ডে করেছে, সেই উন্নয়ন গোটা দমকলে কোনো ওয়ার্ডই হয়নি। সেই উন্নয়ন তো ইলেকশনের আগেও ছিল, ভোটের আগেও ছিল। সে ভোটের আগে থাকলেও আমরা তখন হয়তো যোগাযোগ করেছিলাম, কিন্তু চাচার সময় দিতে পারেনি, সেই হিসাবে আমরা যেতে পেরেছিলাম না। এখন আমরা প্রায় 100-র ওপর পরিবার যোগ দিলাম, আরো অনেকে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমার নাম এমডি সাজদুর রহমান।